শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ গত 17 তারিখ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে তাদের যে 2024 সালের বার্ষিক পরীক্ষাটি হবে সেটি বাতিলের জন্য। সুতরাং আজকের এই ভিডিওটিতে আমরা দেখব নবম শ্রেণীর দাবিগুলো কি পূরণ করা হবে, এবং যদি নবম শ্রেণীর শিক্ষার্থীদের দাবিগুলো পূরণ করা হয় তাহলে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীরও কি সে একই বিষয় হবে। তো আজকের এই ভিডিওটিতে আমরা সেগুলো দেখব। এবং একটা খুব গুরুত্বপূর্ণ কথা হলো, তোমরা যদি চাও তোমাদের বার্ষিক পরীক্ষা বাতিল করা হোক তাহলে তোমরা এই ভিডিওটি অবশ্যই লাইক দিবে বেশি বেশি এবং শেয়ার করবে, যাতে এই ভিডিওটি অন্যরাও দেখে এবং তারাও এই আন্দোলনটার সম্পর্কে জানুক। তো তোমাদের মূল বিষয়ে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। এই চ্যানেলটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী 2024 সালের বার্ষিক পরীক্ষার সাজেশন দেওয়া হবে। তো সাজেশনগুলো পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে সাজেশনগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং এক কথায় বলতে গেলে এই চ্যানেলটি হলো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তাদের সব ধরনের সমস্যা এবং কোন দিন কী হচ্ছে এই সকল বিষয় এই চ্যানেলটিতে দেওয়া হবে। যেমন নবম শ্রেণীর শিক্ষার্থীরা যে আন্দোলনে নেমেছে এই বিষয়টা হয়তো অনেকে জানতে না, তো আজকের এই ভিডিওটি দেখে তোমরা সেই বিষয়টা জানতে পারবে। তো আমরা ভিডিওর মূল বিষয়টা দেখি। কারিকুলাম পাই এটি তো আমরা মাইনে নেব না, আমরা মেনে নেব না, এটা আমরা মেনে নেব না। আমরা আজকে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী। আজকে আমাদের এখানে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে। আজকে মূলত আমাদের 3টি দাবি রয়েছে, এবং প্রথম দাবি হচ্ছে আমাদের প্রধান দাবি। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাতিল করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের এই 2025 সালের 1 জানুয়ারির মধ্যে আমাদের দশম শ্রেণীর পাঠ্যপুস্তক, এসএসসি পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার মান বন্টন আমাদেরকে দিয়ে দিতে হবে। 1 জানুয়ারির পরে আমাদের আর কোনো নতুন সিলেবাস এবং নতুন বই বন্টন যাতে না করে সেই ব্যবস্থা করতে হবে, এবং পরীক্ষার সঠিক মান বন্টন করতে হবে। এই ছিল আমাদের পক্ষ থেকে 3টা দাবি। এবং আমাদের প্রধান যেই দাবিটা সেটা হচ্ছে এসএসসি 2026 সালে এসএসসির সাথে যেহেতু এই পরীক্ষার কোনো সম্পৃক্ততা নাই, এজন্য এই পরীক্ষা আমরা বাতিলের দাবি করছি। আমরা মূলত শিক্ষা উপদেষ্টার কাছে শিক্ষা উপদেষ্টাভাবে স্মারকলিপি পেশ করবো, যে আমরা আপনার মাধ্যমে তার কাছে প্রেরণ করবো। আমরা নবম শ্রেণীর শিক্ষার্থী এবং আমরা এসএসসি 2026 ব্যাচ। আমাদের এসএসসি পরীক্ষা হবে 2012 সালে প্রণীত পাঠ্যপুস্তকের আলোকে, এবং আমরা বর্তমানে নতুন কারিকুলামের বই পাঠদান করছি, এবং সেই বই অনুসারে আমাদের এসএসসি প্রশ্ন হবে না, কিংবা সেখানকার কোনো পরীক্ষার মার্ক সেখানে যুক্ত হবে না। অতএব আমরা এই বছর যে কয়েক মাস সময় রয়েছে আমরা সেই সময়টুকু এসএসসির প্রস্তুতি নিতে চাই। সেজন্য আমরা দশম শ্রেণীর পাঠ্যপুস্তক, এসএসসি পরীক্ষার প্রশ্নের মান বন্টন এবং প্রশ্নের ধরন, এই 3টি দাবিগুলো পাঠ করছি। প্রথম দাবি, যেহেতু আমরা নবম শ্রেণীর তুমি সামারি এটাকে বলো, কারণ হচ্ছে যে এটা তো বিষয়গুলো শুধু চুয়াডাঙ্গা জেলার জন্য হবে, বিষয়টা তো এরকম, তাই না? আমরা চুয়াডাঙ্গার জন্য একটা কোনো সিদ্ধান্ত নিতে পারবো বা আমাদের নেওয়ার সেই সুযোগও নাই। এটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে বা সরকারিভাবে সারা দেশের জন্য একই ধরনের পলিসি সব জায়গায়, সেটাই ওরা চাচ্ছে। না মাননীয় শিক্ষা উপদেষ্টা এই জেলার জন্য তো আলাদা সিদ্ধান্ত না, তা তো না। মাননীয় শিক্ষা উপদেষ্টা যে আলোকে কথা বলছে ওদের দাবি সে আলোকে, কারণ শিক্ষা উপদেষ্টা অলরেডি বলে দিয়েছে অনলি ক্লাস 10-এর। তো আমরা দেখতে পেলাম শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরেছে। এখন বিষয় হলো তাদের দাবিগুলো কি পূরণ করা হবে। যেহেতু অনেক শিক্ষার্থী এই বিষয়টার পক্ষে, তো এই সম্পর্কে কোনো না কোনো একটা কিছু হতে পারে অল্প কিছু দিনের মধ্যে। তো আজকের ভিডিওটি ছিল এটুকু, এবং তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম তোমরা এই চ্যানেলটিতে কী পাবে। অর্থাৎ মনে করো এই চ্যানেলটি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরই জন্য। এই চ্যানেলটিতে তাদের সব ধরনের সমস্যার সমাধান এবং সাজেশান দেওয়া হবে। তো ভিডিওটিতে লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবে, যাতে আমি তোমাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং সাজেশান দিতে আগ্রহী হই। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।